খাগড়াছড়ির মহালছড়িতে বাজারে আগুনে পুড়েছে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান। রাত ১২:৩০টার দিকে উপজেলার মূল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি জানা যায়নি। তবে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিক্স, কাপড়, মুদিমাল ও স্বর্ণের দোকান রয়েছে জানা গেছে স্থানীয় সূত্রে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগুন লাগার ১ ঘণ্টার মধ্যে রাত ১:৩৮ নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিতে পারেনি কেউই। আগুন লাগার পরপরই মহালছড়িতে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। অবশেষে সেই বৃষ্টিতেই বাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়। এর আগে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির উৎসের সংকটের কারণে অগ্নি নির্বাপনের কাজে যুক্ত হতে পারেনি। এদিকে বাজারের আশপাশে জনবসতি ও বসত বাড়ি রয়েছে। আগুনের তীব্রতার কারণে সেখানেও আগুন ছড়িয়ে আশঙ্কা করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানায়, বাজার মসজিদের সামনে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পানির সংকটের কারণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও কাজ করা হয়নি। ওই সময় আগুনের ভয়াবহতায় অসহায় হয়ে বৃষ্টির উপর নির্ভর হয়ে পড়েন সবাই। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে প্রচুর বৃষ্টি, সরু সড়ক ও স্পিড ব্রেকার থাকায় যেতে বেগ পেতে হয়েছে। তিনি আরও বলেন, রাত ১২:৪০ দিকে খবর পান তারা। জেলা সদর থেকে মহালছড়ি উপজেলার দূরত্ব ও পাহাড়ি পথ হওয়ায় যেতে সময় লেগেছে। রাত ১:৩০ দিকে গাড়ি পৌঁছালেও সেখানে পানির উৎসের সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপকভাবে কাজ করা সম্ভব হয়নি। পরবর্তীতে মাটিয়াঙ্গা উপজেলা থেকে একটি ১,০০০ লিটার পানির ট্যাঙ্কের গাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। এর মধ্যেই বৃষ্টির পানিতে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পান জানিয়েছেন সহকারী পরিচালক। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খোঁজখবর নিয়ে জানাবেন বলেছেন সহকারী পরিচালক জাকির হোসেন। কিন্তু এখানে দুঃখজনক বিষয়, এখানে পুলিশ ছিল, পুলিশ ছিল, সবাই ছিল, ওনারা কাউকে বলতে পারে নাই, ওনারা সবাই এখানে বসেছিল। সেনাবাহিনী আসলে কি হইতো? আজকে সেনাবাহিনী আসলে আজকে আরো বাজারটা কি আগুনে পড়ে গেছে।